বুনাইয়া, হে কলিজার সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিস সামাই আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহু ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। 4 নম্বর কথা দিচ্ছেন যে হে আমার সন্তান, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, যদি সামান্য একটা বস্তু তুমি লুকাও, ফাতাকুন ফি সাখরাতিন, মানে গর্তের মধ্যে, গর্ত আছে না, গর্তের মধ্যে যদি লুকায় রাখো, আও ফিস সামাওয়াতি, যদি আকাশের মধ্যে লুকায় রাখো, সামান্য বস্তু যেটা ছোট্ট দেখা যাবে, আও ফিল আরদি, অথবা জমিনের নিচে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ পাক এটাকেও উঠে আনবেন বা দেখবেন। সুবহানাল্লাহ। এটা দ্বারা বোঝানো হচ্ছে গুনাহ যদি তুমি ছোট গুনাহ করো, কি কর, অন্যায় যদি গিয়া ঘরের ভিতরেও করো, লোকে তোমাকে দেখলো না, রোজা রাখছো, ঘরের ভিতরে খাবার খাইছো, মানুষ তোমার দেখছে না, কিন্তু দেখছেন কে? আল্লাহ। কে দেখছেন? আল্লাহ। সামান্য ছোট গুনাহ যদি তুমি করো, সামান্য একটা ছোট একটা গুনাহ, ওই গুনাহটা যদি তুমি করো, দুনিয়ার কোনো মানুষ দেখলো না, কিন্তু আল্লাহ পাক ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আল্লাহ পাক সূক্ষ্মদর্শী, সামান্য গুনাহ করলেও আল্লাহ পাক সেই গুনাহটা দেখতে পান। কি কর, ঠিক না? গল লাগায়া একেবারে লাইটগুলি অফ কইরা যদি আপনি মাল খান, মাল বুঝলেন না বাবা, এটা দুনিয়ার কেউ দেখাইলেন না, ঘরের ভিতরে বই একটা দেখাইছেন, দেখছেন কে? আল্লাহ। কে দেখছেন? আল্লাহ। আল্লাহ। আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? লোকমান তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, বাবা সামান্য একটা বস্তু, এটা লুকানোর কোনো জায়গা নাই, তাহলে তুমি যে গুনাহ করবা, এই গুনাহটা করবা কিভাবে? গুনাহ করার সুযোগ নাই। লোকমান হাকিম এরপর তার সন্তান